আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 8-এর লেসন 8.3। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। রিড দ্য টেক্সট অ্যাগেইন, টেক্সটটি আরেকবার পড়ো, অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়। তারপর কি করবে? তারপর হচ্ছে জোড়ায় জোড়ায় নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে সে প্রশ্নগুলোর উত্তর দিবে। তোমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল? ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। 2 নম্বরে হয়েছে হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন, লোকজন বা জনগণ তাকে কেন জাতির জনক বলতেন? ফাদার মানে হচ্ছে জনক বা বাবা, নেশন মানে হচ্ছে জাতি, আর ফাদার অব দ্য নেশন মানে হচ্ছে জাতির জনক। এরপর 3 নম্বরে রয়েছে হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস। কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, নো মানে হচ্ছে জানা। তাহলে তুমি বা তোমরা কিভাবে জানো যে উনি একজন সাহসী ব্যক্তি ছিলেন? যেন বঙ্গবন্ধু যে একজন সাহসী ব্যক্তি ছিলেন, তোমরা সেটা কিভাবে জানো? 4 নম্বরে রয়েছে হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট। ফেভারিট মানে হচ্ছে প্রিয়, আর স্পোর্ট মানে হচ্ছে খেলা, অর্থাৎ তার প্রিয় খেলা কী ছিল? 5 নম্বরে রয়েছে হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, তিনি কেন পত্রিকা পড়তেন? তো আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আনসারটা লিখবে। তারপরে হচ্ছে আনসারটা লেখা শেষ হওয়ার পর আমি দেখাবো যে তোমরা কি করে এই আনসারটা খুঁজে বের করবে। আচ্ছা, দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু's ড্রিম, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল, এটার আনসারটা এইভাবে লিখতে পারো যে বঙ্গবন্ধু's ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। ফ্রি মানে হচ্ছে মুক্ত বা স্বাধীন, পিসফুল মানে হচ্ছে শান্তিপ্রিয়, প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধশালী। হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল হচ্ছে বাংলাদেশ যেন একটা স্বাধীন, তারপর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশে পরিণত হয় বা জাতিতে পরিণত হয়। তো এভাবে করে লিখবে। আমি একটু পরে দেখিয়ে দিব যে তোমরা তোমাদের টেক্সট থেকে কিভাবে এই জিনিসটা ফাইন্ড আউট করবে। তারপর দেখো 2 নম্বরের যে কোশ্চেনটা ছিল তোমাদের, ওয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন, যে লোকজন বা জনগণ তাকে কেন জাতির জনক বলে ডাকে, লোকজন তাকে কেন জাতির জনক বলে ডাকে? তো এইভাবে লিখবে যে পিপল কল হিম দ্য ফাদার অব, দা হবে সরি এখানে THE হবে আর না, দ্য ফাদার অব দ্য নেশন ফর হিজ লাভ টু দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। এখানেও পিপল হবে PEO PLE পিপল। আমার হচ্ছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো আমি আরেকবার বলছি, দেখো পিপল কথাটা কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যেই লেখা আছে, সো তোমাদের ভুল হবে না, এটা একটু তোমরা কারেক্ট করে নিও। পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন ফর হিজ লাভ টু দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। জনগণ তাকে জাতির জনক বলে ডাকে। কেন কেন ডাকে? ডাকে হচ্ছে জনগণের প্রতি তার যে ভালোবাসা ছিল এবং দেশের জন্য তার যে আত্মত্যাগ ছিল, সেজন্যই হচ্ছে জনগণ তাকে জাতির জনক বলে আখ্যা দিয়েছে। এরপর 3 নম্বরে যেটা রয়েছে, হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস, তিনি যে সাহসী ছিলেন এ কথা তোমরা কিভাবে জানো? তো আনসারটা এভাবে লিখবে, ফ্রম অ্যান ইনসিডেন্ট অফ হিজ বয়হুড আই নো দ্যাট হি ওয়াজ কারেজিয়াস। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, আর বয়হুড হচ্ছে কৈশোরকাল। হ্যাঁ, তার কৈশোরকালের এক ঘটনা থেকে আমি জানতে পারলাম যে তিনি একজন সাহসী লোক ছিলেন। when he was a student of গোপালগঞ্জ মিশনারি স্কুল, যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, দ্য চিফ মিনিস্টার অব আনডিভাইডেড বেঙ্গল শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল, তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক সেই স্কুলটা পরিদর্শনে গিয়েছিলেন। দেন তখন হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তিনি তার সাথে কিছু বন্ধু বান্ধব নিয়ে কেম ফরওয়ার্ড এসেছিলেন। কেম ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা, উইথ দেয়ার ডিমান্ডস, তাদের ডিমান্ড নিয়ে বা দাবি নিয়ে, টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেলস রুম। রিপেয়ার মানে হচ্ছে
পুনরায় ঠিক করা। রুফ মানে হচ্ছে ছাদ, অর্থাৎ তিনি তার সাথীদেরকে নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে দাবি জানাতে আসলেন যাতে করে তাদের স্কুল হোস্টেলের যে ছাদটা রয়েছে সেটা রিপেয়ার করে দেওয়া হয়। এই দাবি নিয়ে উনি শেরে বাংলা একে ফজলুল হকের কাছে আসলেন। আরেকবার একটু দেখে নাও। ফ্রম অ্যান ইনসিডেন্ট অফ হিজ বয়হুড আই নো দ্যাট হি ওয়াজ কারেজিয়াস when he was a student of Gopalganj Missionary School, the Chief Minister of Undivided Bengal, Shere Bangla A.K. Fazlul Haq, visited the school. Then he, along with his friends, came forward with their demands to repair the school hostel's roof. এরপর দেখো 4 নম্বরে যেটা রয়েছে, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার প্রিয় খেলা কি। এখানে দেখো হোস্টেলসের অ্যাসের আগে একটা অ্যাপোস্ট্রফি হবে। আমার আজকে একটু টাইপিংয়েও মিস্টেক হয়ে গেছে এবং মোবাইলের প্রবলেমের কারণে হচ্ছে আমি তোমাদেরকে এডিট করে দেখাতে পারছি না। আই এম ভেরি সরি। তোমরা একটু আমার কথাটা শুনে যে যে জায়গায় হচ্ছে ভুল মনে হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা একটু কারেক্ট করে নিও। তারপর দেখো, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার প্রিয় খেলা কী ছিল। তাহলে আনসারটা লিখবে এভাবে যে হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল, তার প্রিয় খেলা ছিল ফুটবল। নাম্বার 5-এ রয়েছে, ওয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, তিনি কেন পত্রিকা পড়তেন। তা আনসারটা লিখবে হি রিড নিউজ পেপার টু গ্যাদার নলেজ, তিনি জ্ঞান আহরণের জন্যই নিউজ পেপার বা পত্রিকা পড়তেন। তাহলে এভাবে লিখবে হি রিড নিউজ পেপার টু গ্যাদার নলেজ। তো এখন একটু তোমরা খেয়াল করো যে তোমরা কিভাবে তোমাদের ওই যে টেক্সটটা থেকে এই আনসারগুলো খুঁজে বের করবে, সেটা একটু এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুর ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল, তাই না। তো এখানে একটু খেয়াল করো যে এখানে কি লিখেছে, হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। তো আমরা কিন্তু এই লাইনটা থেকে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছি। তো তোমরা এখানে লিখতে পারো যে বঙ্গবন্ধুর ড্রিম, হ্যাঁ এভাবে আমি দেখিয়ে দিই, হিজ অনলি ড্রিমের জায়গায় তোমরা শুধু এইভাবেও লিখতে পারো, হিজের পরিবর্তে লিখতে পারো হচ্ছে বঙ্গবন্ধুস ড্রিম, হ্যাঁ বঙ্গবন্ধুস ড্রিম ওয়াজ টু, এই যে শুধু হিজের জায়গায় মানে হিজ অনলি কথাটাকে বাদ দিয়ে এখানে লিখবে হচ্ছে বঙ্গবন্ধুস, তাহলেই হয়ে যাবে যে বঙ্গবন্ধুস। এরপরে হচ্ছে পুরো লাইনটা ঠিক থাকবে, ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ হ্যাজ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। তো আবার তোমরা এখানে চাইলে শুধু হিজ কথাটাও ইউজ করতে পারো বঙ্গবন্ধুর পরিবর্তে, অর্থাৎ অনলি কথাটা বাদ দিয়ে দিবে টোটালি। এই অনলি শব্দটাকে বাদ দিয়ে তোমরা হিজ অথবা বঙ্গবন্ধুস যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের বি নাম্বারে যে কোশ্চেনটা ছিল, বি নাম্বারে ছিল হচ্ছে ওয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন, জনগণ কেন তাকে জাতির জনক বলে ডাকে। তো এটা আমরা আমাদের প্যাসেজের শুরুর দিকে পেয়েছিলাম। দেখো এখানে লিখেছে যে হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অব দ্য নেশন, জনগণের প্রতি তার ভালোবাসা এবং দেশের জন্য তার যে আত্মত্যাগ ছিল তাই তাকে জাতির জনক বানিয়েছে বা জাতির জনকে পরিণত করেছে। তো এইভাবে তোমরা সেন্টেন্সটাকে সাজাতে পারো যে পিপল, তোমাকে প্রশ্ন করেছে যে কেন লোকজন তাকে জাতির জনক বলে ডাকে, ওয়াই ডু পিপল কল হিম, হ্যাঁ তো ওখান থেকে তোমরা এতটুকু নিতে পারো যে পিপল কল হিম, এভাবে লিখবে পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন। অর্থাৎ আমি প্রশ্নটা একটু দেখিয়ে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো এখান থেকে এতটুকু নিবে, পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন, হ্যাঁ এতটুকু পুরাটাই নিয়ে নেবে, পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন। এরপর ওখানে যে ফর থেকে লেখা ছিল সেখান থেকে লিখবে। দেখো আচ্ছা, এবার ফর থেকে এতটুকু পুরাটা লিখবে, ফর দ্য ফর হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। আমরা এতটুকুই নিব, ঠিক আছে, যে পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন
ফর হিজ, একটা ফর ইউজ করবে এখানে তোমরা, যে ফর হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি, এখানে তোমার সেন্টেন্সটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা ছিল তোমরা তোমাদের বইয়ে দেখে নাও, আমি মুখে বলছি। হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস? হ্যাঁ, তোমরা কিভাবে জানলে যে তিনি সাহসী ছিলেন? তো ওনার ওই যে ছোটোবেলার একটা ঘটনা থেকে আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে উনি সাহসী ছিলেন, তাই না? তাহলে এরকম করে লিখতে পারো যে, যেহেতু তার ছোটোবেলার মানে কৈশোরের একটা ঘটনা থেকে তুমি জেনেছো, তাহলে ওরকম করে লিখবে যে ফ্রম অ্যান ইনসিডেন্ট অফ হিজ বয়হুড আই নো দ্যাট হি ওয়াজ কারেজিয়াস। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরাটা, আমার আনসারটা কিন্তু লিখাই আছে, তো সেটার সাথে তোমরা তোমাদের বইয়েরটা একটু মিল করে নিবে। তো এই লাইনটা তোমাদের বইয়েই নাই, এটা একটু নিজে থেকে তোমরা লিখবে যে ফ্রম অ্যান ইনসিডেন্ট অফ হিজ বয়হুড আই নো দ্যাট হি ওয়াজ কারেজিয়াস। হ্যাঁ, এতটুকু লেখার পরে লিখবে যে যখন তিনি ওই যে গোপালগঞ্জ মিশনারি স্কুলের স্টুডেন্ট ছিলেন, এই যে এখান থেকে লিখবে ওয়েন থেকে, ঠিক আছে? ওই লাইনটা লেখার পর লিখবে ওয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল শেরে বাংলা এ.কে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল। হ্যাঁ, তারপর হচ্ছে লিখবে দেন মুজিব অ্যালং, এখানে মুজিব না দিয়ে আমরা হি লিখবো, ঠিক আছে? হি লেখাটাই হচ্ছে বেশি ভালো হবে, মুজিব লিখলেও কোনো প্রবলেম নেই, বাট হি বা বঙ্গবন্ধু লিখলেও সবচেয়ে সুন্দর হবে। তারপর দেখো, দেন মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দেয়ার ডিমান্ডস টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেলস রুফ, ঠিক আছে? স্কুল হোস্টেলস রুফ, এখানে গিয়ে তোমার সেন্টেন্সটা অর্থাৎ তোমার আনসারটা শেষ হয়ে যাবে। এরপর দেখো আমাদের 4 নম্বরে যে কোশ্চেনটা ছিল যে হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট? তার প্রিয় খেলা কি? তার প্রিয় খেলা ছিল হচ্ছে ফুটবল। সেটা আমরা কিভাবে জানলাম? দেখো এখানে বলেছে বঙ্গবন্ধু ওয়াজ আ ফুটবল লাভার। তো এই লাইনটা থেকে কিন্তু আমরা পেলাম যে তার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। অন্যান্য খেলা উনি পছন্দ করতেন, কিন্তু সবচেয়ে বেশি প্রিয় ছিল হচ্ছে ফুটবল। তো এটা তোমাদের বইয়ে ডিরেক্টলি নেই, সেজন্য তোমরা একটু সাজিয়ে লিখতে হবে যে হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল। এই যে প্রশ্ন থেকে তোমরা বাকি অংশটা তুলে নিবে, আর আমার ওখানে তো দেওয়াই আছে। দেখো এখান থেকে কীভাবে লিখবে, হিজ থেকে শুরু করবে, হিজ ফেভারিট স্পোর্ট, আর ওয়াজটা চলে যাবে হচ্ছে এখানে। হ্যাঁ, হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ জাস্ট হচ্ছে এখানে এবার ফুটবল লিখে দিবে এরকম করে, হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল, তার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। আর এখানে হি দিয়ে যেহেতু শুরু করছো, মানে হিজ দিয়ে যেহেতু শুরু করছো, তাহলে এইচটা হবে ক্যাপিটাল লেটারের, এই ব্যাপারটা একটু খেয়াল করবে। একদম লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে হোয়াই ডিড হি রেড নিউজ পেপার? কেন তিনি হচ্ছে নিউজ পেপার পড়তেন? হোয়াই ডিড হি রেড নিউজ পেপার? তো উনি হচ্ছেন জ্ঞান অর্জনের জন্য নিউজ পেপার পড়তেন, তাই না? আমরা তো দেখেছি, এই যে এখানে লেখা আছে দেখো, হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স, পত্রিকা পড়ে তিনি কি করতেন? জ্ঞান আহরণ করতেন। তাহলে তোমরা আনসারটা এইভাবে সাজাবে যে এখান থেকে শুরু করবে হি দিয়ে, এবং হি এর এজটা কিন্তু ক্যাপিটাল লেটারের হবে, হি থেকে শুরু করবে। তারপর দেখো হি রেড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ, এই যে আমরা আমাদের যেটা হচ্ছে প্যাসেজের মধ্যে পেয়েছিলাম, তাই না? গ্যাদার নলেজ। তো এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু ডিরেক্টলি তোমাদের বইয়ে দেওয়া নাই, তা ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশন তো দেওয়া আছে, এবং সেটা দেখে দেখে কিন্তু তোমরা নিজেদের মতো একটু সাজিয়ে নিবে। তো আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের উপকারে এসেছে, এবং তোমাদের কার কেমন লেগেছে সেটা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তো তোমাদের যদি চ্যানেলটাকে উপকারী বলে মনে হয় অথবা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তোমাদের এই ছোট ছোট উপকারগুলো আমার জন্য অনেক বেশি কিছু নিয়ে আসবে। তবে খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং আনন্দে থাকো।